মানুষকে অতটাও বিশ্বাস করবেন না যতটা সাপকে বিশ্বাস করবেন। কথাটা বলার অনেক কারণ আছে, কিন্তু একটা কারণই বলি, আমি বারবার ঠকে গেছি মানুষকে বিশ্বাস করে। মানুষ আমার সাথে বারবার বিশ্বাসঘাতকতা করছে, আমি বারবার তাদেরকে মনে জায়গা দিচ্ছি। এটাই আমার সবথেকে বড় দোষ। মানুষের দেওয়া কষ্টগুলা আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই, আবার তাদেরকে মনে জায়গা দেই। এটাই হলো আমার খুব বড় একটা বদ অভ্যাস। আর এই বদ অভ্যাসের জন্য আমাকে কত কষ্ট পেতে হয় এটা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো তোমরা। হয়তো তোমরা আজকে আমার ভয়েসটা শুনেই একটু বুঝে গেছো, কারণ প্রত্যেক দিনের মতো ভয়েসটা আজকে কিন্তু হইতেছে না, কারণ আমার শরীরটা অনেকটাই অসুস্থ, আমার অনেক ঠান্ডা লেগে গেছে। তো আজকে ভয়েস ওভার করতে একটু কষ্ট হইতেছে। তো ঠান্ডা লাগলে তো জানোই, মানে মুখ দিয়ে কথা বের হতে চায় না, অনেকটাই খারাপ লাগে। আর আজকে যেহেতু ফার্স্ট ঠান্ডাটা লাগছে, তো আজকে কিন্তু অনেকটাই অসুস্থ লাগতেছে, ভেতরে অনেক দুর্বল লাগতেছে। তো তারপরে ভয়েস ওভার করতেছি, কারণ তোমাদের সাথে আমাকে ভিডিও শেয়ার করতে হবে। আমি যদি একদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে না পারি, তোমাদের কমেন্টগুলো পড়তে না পারি, তো আমার কেমন জানি মনে হয় তোমাদের থেকে আমি অনেক দূরে চলে যাইতেছি। তো যার জন্য শত কষ্টকে সাইডে রেখে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কষ্ট করতেছি। প্লিজ আপুরা, তোমরা আমার এই কষ্টের মূল্য দিও, তোমরা একটা ছোট্ট লাইক করো, আর কিছু চাই না। তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্টগুলো পড়ে তো আমার মন একদম ভরে যায়। কিন্তু তোমরা যদি একটা ছোট্ট লাইক করো, সেই লাইকে যে আমি এত উৎসাহ পাই ভিডিও করার জন্য, সেটা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। এই লাইকে কিন্তু আমার কোনো উপকার হয় না, একটাই উপকার হয়, লাইকগুলো দেখার পর আমার অনেক ভালো লাগে যে অনেক আপু ভাইয়ারাই আমার ভিডিওগুলো ভালোবাসে। তো যাই হোক, অনেক কাজকর্মই কিন্তু আমি করে নিলাম, তোমরা হয়তো দেখতেই পারলা আমি তো কথা বলতেছিলাম তোমাদের সাথে। তো ঘর গুছিয়ে নিলাম, রান্নাবান্না টুকটাক করে নিচ্ছি। আজকে কিন্তু রান্নাবান্না করছি খালি ভাজি ভর্তা, আর লাস্টে আমি ভাত খাবো, সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি থালিটা সাজিয়ে নিয়ে তোমাদেরকে একটু দেখাবো। তো যাই হোক, আজকে আমি সব ভাজি করব আর ভর্তা করব, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে, সবজি খেতে একদম মন চাইতেছে না। আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে ভাত খাবে না, তো যার জন্য ভাবছি যে আমার মন পছন্দের খাবারগুলোই আমি রান্না করব। আর মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করতেছে না, তো আজকে ভাজি করব সব কিছু, আর ভর্তা করব। তো যাই হোক, কী কী ভাজি করি কী কী ভর্তা করি সবটাই তো তোমরা দেখতে পারবা। আর ভিডিও শুরুতেই কিন্তু একটু দেখিয়ে দিছিলাম, পাতাকপি কেটে রাখছি আর সিম কেটে রাখছি। তো ওইগুলা ভাজি করব, আরও অন্য কিছু ভাজি করব, আর ভর্তাও করব। তো আসলে ঠান্ডা লাগলে মুখে কিন্তু একদমই স্বাদ থাকে না, একদম স্বাদটা নষ্ট হয়ে যায়। তো অনেক ঝাল খেতে ইচ্ছা করে, আর একটু ভাজি টাজি টাইপের ভর্তা টাইপের এগুলা খেতে ইচ্ছা করে। তো যার জন্য আজকে ওগুলাই করব। আর তোমাদের দাদাভাই ভাত খাইলে কিন্তু বাড়িতে তার জন্য অন্য কিছু রান্না করতে হয়, তো সে আজকে ভাত খাবে না। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইও ভাজি ভর্তা এগুলো অনেক পছন্দ করে, তো তার খাবার আমার খাবার একটু একটু মিল আছে। তো এই তো দেখো, ঘরের কাজকর্ম করতে করতে আমরা চাটাও খেয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। আর তোমাদের দাদা ভাই দেখো রেডি হয়ে গেছে, বাইরে চলে যাবে। আর মেয়ে এরকম করে ধরছে, তার সাথে চলে যাবে। আর প্রত্যেক দিন এরকম করে, তো কোলে থেকে একদম নামতেছে না। তারপরে দেখো বিছানায় নিয়ে আসলো আবার, যে একটু আদর সাদর করে যদি রেখা যাইতে পারে। তো সত্যি কথা বলতে একদমই পারে নাই, তাকে নিয়ে একটু গাড়ি দিয়ে ঘুরাইতে হয়েছে, তারপরে বাড়িতে এনে রেখা যাইতে হয়েছে এইরকমটা। তো যদি ও বুঝতে পারলো যে ওর বাবা এখন বাইরে যাবে, তাহলে আর পিছন ছাড়বে না, খালি পিছু পিছু ঘুরবে, আর তার কোলে উঠে বসে থাকবে, বুঝতে পারে যে তার বাবা এখন বাইরে যাবে। দেখো, এই বিছানার চাদরটা আজকে আমি চেঞ্জ করে নিলাম। ফার্স্টে কিন্তু সুন্দর করে পেতেই নিছিলাম, তারপরে মনে মনে ভাবলাম যে অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করছি, তো আজকে চেঞ্জ করে নেই, ভালো লাগতেছে না, দেখতে একটু খারাপ লাগতেছে। তো আজকে কাপড়গুলো মেশিনে দেবো। এই বিছানার চাদর যদি হয়, আমি কিন্তু হাতে আর কি কাচতে পারি না, ভালো লাগে না। বিছানার চাদরগুলো একটু জোরে জোরে করতে হয়, তা না হলে পরিষ্কার হয় না। তো যার জন্য আমার কাছে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি মেশিনে দিয়ে দেই। যেদিন তোমাদের দাদা ভাইয়ের কাপড় থাকে আর বিছানার চাদর থাকে, ওই দিন কিন্তু আমি কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিই, হাতে আর কাচি না। তো আজকেও মেশিনে দিয়ে দেবো, অনেকগুলা কাপড়ই হয়ে গেছে, ছেলে মেয়ের কাপড়, তোমাদের দাদা ভাইয়ের কাপড়, তারপরে বিছানার চাদর, বালিশের ওয়ার, তো সব মিলিয়ে আজকে আমি সব কিছু মেশিনে দিব। আর শরীরটাও যেহেতু একটু অসুস্থ, তো ভালোই লাগতেছে না কাপড় চোপড় হাতে কাচতে, ঠান্ডা পানি লাড়তে একদম ইচ্ছা করতেছে না।
এই তো দেখো সবগুলা কাপড় আমি মেশিনে দেওয়ার জন্য নিয়ে আসলাম এই ঘরে। আর রান্নাঘরে অনেকগুলা মানে বাসন জমে আছে, বাসনগুলাও ধুবো। তারপর রান্নাঘরে টুকটাক কাজ আছে, জাস্ট খালি ভাজি 2টা করছি আর সকালের খাবারটা রেডি করছিলাম। আর সকালে ছেলেকে ভাত খাওয়িয়ে তার টিফিনটা রেডি করে তাকে স্কুলে পাঠিয়ে দিছি, এতটুকুই কাজ করছি। আসলে দিন কিন্তু একদম ছোট, তারপরেও যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজগুলা হয়ে যায়। আর সারাটা দিন কিন্তু আমরা রেস্ট করতে পারি। আসলে গুছিয়ে কাজ করতে কিন্তু সবাই পারে না, আর কি স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু দেখবেন একটু সময়ের মধ্যে কাজগুলা হয়ে যায়। আসলে 2টা কাজ কিন্তু একসাথে করা যায়, অনেক কাজই আছে 2টা কাজ একসাথে করা যায়। তো 2টা কাজ একসাথে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। যেমন ধরেন আপনি রান্না বসিয়ে দিলেন, এদিকে রান্নাটা হলো, ওইদিকে আপনি ঘর গুছাইলেন বা ঘর পরিষ্কার করলেন, এটা ওটা মুছলেন, এইরকম এই কাজগুলো কিন্তু 2টা কাজ একসাথেই করা যায়। কিছু মানুষ আছে দেখা যায় রান্না বসিয়ে দিয়ে ওই জায়গাতে বসে থাকে দেখে, তো এটা তো আর হয় না। আসলে খুব তাড়াতাড়ি ঘরের কাজগুলো করে নিতে চাইলে, সময়ের কাজ সময়ে করে নিতে চাইলে এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। তো আপুরা, তোমাদের কাছে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার ভয়েসের জন্য। আমার ভয়েসটা আজকে অনেক খারাপ হয়ে গেছে, আমি বুঝতেছি। মানে ভয়েস দিতে একদম ইচ্ছা করতেছে না, তারপরেও দিতে হইতেছে। মানে ভয়েসটা গলা দিয়ে কেমন জানি মনে হইতেছে গলাটা একদম ভেঙে গেছে, ফাটা ফাটা হয়ে গেছে। তো ভয়েসটা হয়তো শুনতে একটু খারাপ লাগতেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমরা তো আমাকে অনেক ভালোবাসো আমি জানি, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কি আর বলবো আপুরা। প্রত্যেকটা কমেন্টের মধ্যে আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে তোমাদের কাছে, তোমরা বলো, তারপরে লাইক করো, কমেন্ট করো। তো তোমাদের যে এই যে মূল্যবান সময়গুলো আমাকে দাও, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক বড় পাওনা মনে হয়। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনের অন্তরস্থল থেকে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। তোমরা সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো। তো দেখো রান্নাঘরে অনেকগুলা বাসন জমেছিল, বাসনগুলা ধুয়ে নিলাম। তারপরে দেখো এই ঘরের ফার্নিচারগুলো টুকটাক করে মুছে নিতেছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি, কোনো আপু বা ভাইয়া যদি আমার ভিডিওতে নতুন আসো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবা। আর যারা অলরেডি এই কাজটা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে কুলারটা যে দেখতেছো, এখন কিন্তু আমি আবার এটাকে কভার পরিয়ে সুন্দর মতো রেখে দেব, কারণ এখন আবার ঠান্ডা পড়তেছে, এটার কিন্তু আর প্রয়োজন পড়বে না। তো ঠান্ডার দিনে একটু ভালো করে রেখে দিলে ভালো হবে, কারণ হোয়াইট কালার যদি এমনিতে রেখে দেয় একদম নোংরা হয়ে যাবে। তো একটা কভার পরিয়ে সুন্দর করে রেখে দিলে ওইটা নোংরা হবে না। আর এই মানে কুলারটার কিন্তু কভারটা আমি হাতেই বানাইছি, মানে আমার যেহেতু মেশিন আছে ওই মেশিনটা দিয়ে বানাইছি। আর আমি কি দিয়ে বানাইছি ওইটা শুনলে হয়তো তোমরা হাসাহাসি করবা। তো আমার একটা পুরানা নাইটি ছিল, নাইটিটা ছিল গেঞ্জি কাপড়ের। তো গেঞ্জি কাপড়ের যেহেতু মানে খালি লং হয়ে যায়, আমি পরতেই পারি না। তো যার জন্য নতুন অবস্থায় ওইটা কেটে ওইটা দিয়ে আমি আর কি কুলারের কভার বানাইছি। আর একটা নাইটি মানে 2টা নাইটি জোড়া লাগিয়ে সুন্দর করে একটা কভার বানাইছি। তো যখন পরাই তখন তোমরা দেখতে পারবা। আর ওই কভারটা যে আমি কোথায় রাখছি আমার মনে নাই, তো ওইটা খুঁজে বের করতে হবে, ধুইতে হবে, ধুইয়া তারপরে আবার এটাকে লাগাইতে হবে। তো দেখো মেশিনে যে কাপড়গুলো দিছিলাম সব কাপড় ধোয়া হয়ে গেছে, তো এই যে বাইরে বের করে দিতেছি। আর আজকের দিনটা দেখো কিরকম, একদম রোদ নাই। এখন কিন্তু প্রায় 10টার মতো বাজে, কিন্তু বাইরে কোনো রোদ নাই। তো তারপরেও শুকিয়ে দিতেছি, হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে। আর মেশিনের কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো কোনো টেনশন নাই, শুকিয়ে যাবে। কিন্তু আগাবেলার কাপড়গুলো আমার শুকিয়ে যায়, কিন্তু দুপুরে গোসল করার পর যে কাপড়গুলো আমি হাতে কাচি ওই কাপড়গুলো প্রত্যেক দিন আমাকে ঘরে রাখতে হয়, তারপরের দিন আবার একটু শুকাইয়া দিতে হয় রোদে, তারপরে সে আমি ভাঁজ করে জায়গায় রাখতে পারি। তো এই একটা অবস্থা। দেখো এই যে কাপড়গুলো সব বাইরে বের করে দিলাম। আর দিনটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মনে হইতেছে যে ঠান্ডার দিন, আর হয়তো খুব তাড়াতাড়ি মানে অনেক ঠান্ডা পড়ে যাবে। আজকে মানে অনুভব হইতেছে যে অনেক ঠান্ডা। তো আমার ঘরের সামনে কিন্তু একটু লুক চেঞ্জ হয়েছে, হয়তো তোমরা বুঝতে পারতেছো। তো আমি যখন এই জিনিসগুলো চেঞ্জ করলাম, সরাইয়া ফেলাইলাম, তখন কিন্তু আমি ভিডিও করছিলাম। তো সেই ভিডিওগুলো মোবাইলের মধ্যে আমি খুঁজে পাইতেছি না, কি যে হইলো, কোথায় যে চলে গেল আমি বুঝতেছি না। তো আমি ভাবতেছি যে হয়তো আমি ভিডিও অনই করি নাই, ক্যামেরাটা জাস্ট খালি সেট করছিলাম, হয়তো মানে ভিডিও অন করি নাই, তা না হলে ভিডিওটা কোথায় যাবে। তো এখানে কিন্তু 2টা সোফা ছিল, আর সোফাগুলো কিন্তু অনেক মানে নষ্ট হয়ে গেছে, একদম
দেখতে বাজে লাগে। তো যার জন্য আমার যাকে বললাম যে চলো দুইজনে ধরে ওই ঘরটাতে রেখে দেই। তো দুজনে ধরে নিয়ে ওই ঘরটাতে রেখে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, আর পরিষ্কার করে সুন্দর করে মুছেও নিচ্ছি। আর আমার ঘরটা দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে রাখছি। দেখো বাইরে থেকে কিন্তু আমার ঘরটা একদম ভাঙাচোরা দেখা যায়, কিন্তু ভিতরে আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখি যাতে একটু ভালো লাগে, ঘরের ভিতরে জানি একটু আমার কাছে মানে শান্তি লাগে। আসলে ঘরটা গুছানো থাকলে সুন্দর দেখতে লাগলে কিন্তু একটু শান্তি লাগে, এইটাই। তো আমার ঘরটা কিন্তু একদম ফেটে গেছে। কালকে একটা আপু কমেন্ট করছে যে আপু তোমার ঘর ফেটে গেছে নি, হয়তো শিলচরের আপুটা। তো আসলে আমার ঘরটা ফেটে গেছে, কারণ অনেক পুরানা ঘর, প্রায় 30-35 বছর হয়ে গেছে এই ঘরগুলার। তো যার জন্য ফেটে ফুটে গেছে। আর কি করব, হয়তো আর কয়েকটা দিন এই বাড়িতে থাকবো যদি আল্লাহ রাখে। তো নতুন বাসা তো বানিয়েই ফেলছি, অনেক তাড়াতাড়ি চলে যাওয়ার মানে চেষ্টা করতেছি, হয়তো খুব তাড়াতাড়ি চলে যাব আর নতুন বাসার ভিডিও তোমরা দেখতে পারবা। আসলে আমারও খুব আশা নতুন বাসায় যাইয়া সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো জানি না আল্লাহ পাক মানে কখন আমাদের মানে রিজিকে রাখছে বা বরাতে রাখছে, কখন আমরা যেতে পারবো। তো আপনার কপালে যেটা আছে ওটা তো হবেই, আর সব কিছু যেহেতু আল্লাহর কাছে, আল্লাহর হাতে। তো আমরা যতই চেষ্টা করি যে এটা করব, যদি আল্লাহ না চায় তাহলে হবে না, এটাই। তো দেখো আমি ভাত বসিয়ে দিলাম, এখন প্রায় 12টার মতো বাজে। তো ভাত বসিয়ে দিয়ে বেগুনের বড়া করব। ওই যে বললাম না আমি আজকে ভাজি ভর্তা করব সব কিছু। তো ভাতটা বসিয়ে দিয়ে বেগুনের বড়াটা করে তারপরে রেখে দিয়ে, দেখো বাইরে অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো নিয়ে আসলাম, গোসল করলাম, মেয়েকে গোসল করাইলাম, মেয়েকে খাওয়াইলাম, অনেক কাজ করে নিছি। তো এই কাপড়গুলো যে সকালে শুকিয়ে দিছিলাম, কাপড়গুলো সুন্দর শুকিয়ে গেছে। তো এনে এখন জায়গায় রাখতেছি। আর আপুরা ফার্স্টেই কিন্তু আমি একটা কথা বলছিলাম, তো কথাটা বলার কিন্তু অনেক কারণ আছে, কিন্তু কারণগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ অনেক মানুষই আমার ভিডিও দেখে, তো হয়তো তাদের একটু লাগবে। তো যাই হোক, আমি অনেক মানুষকে বারবার বিশ্বাস করছি, আর বিশ্বাস করে তাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি আর তাদেরকে মনে জায়গা দিছি, কিন্তু তারা বারবার আমার বিশ্বাসঘাতকতা করছে আমার সাথে। কিন্তু তারপরে আমি মানে সেগুলো সব ভুলে যাই, অনেক তাড়াতাড়ি ভুলে যাই, জানি না কেন এরকম আমি। তো আমার এই অভ্যাসটা আমি চেঞ্জ করতে চাই, কিন্তু কিছুতেই পারি না। তো যাই হোক, ওই সব কথা বাদ দাও। এই যে দেখো আমি ভাত নিয়ে বসছি। তো আমার ভাতের আজকে সাইজগুলো দেখো, সবগুলো ভাজি ভর্তা, টমেটো ভর্তা, সিম ভাজা, বেগুনের বড়া, আর হলো পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি। তো এইগুলা দিয়ে আজকে আমি ভাত খাবো এখন। তো যাই হোক, আমি তো এইভাবে ভাত খেতে পারবো না, এত লেজিভাবে। তো এখন ক্যামেরাটা অফ করে রেখে আমি কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেব, কারণ তোমাদের দাদা ভাই চলে আসবে, ছেলে চলে আসবে স্কুল থেকে, তাকে গোসল করাইতে হবে, তাকে ভাত দিতে হবে। তো যার জন্য আমি খুব তাড়াতাড়ি এখন ভাতগুলা খেয়ে নেই। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।